আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে রেখে, এবং সেই উদ্দেশ্যের ব্যাপারে আল্লাহ পাক কোনো ধরনের অস্পষ্টতা রাখেননি। খুব স্পষ্ট করে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। এবার আল্লাহ যে আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, আমরা কি সারা জীবন আল্লাহর ইবাদত করেই কাটাই, নাকি জীবনের মধ্যে আমরা আরো নানান কাজও করি, আরো কাজ করি? তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে নেক আমলগুলা করি সেগুলো ব্যতীত বাকি কাজগুলা আমাদের সৃষ্টি করার পেছনে আল্লাহর যে উদ্দেশ্য তার বিপরীত, তাই না? কিন্তু বিষয়টা এরকম নয় আসলে। কারণ আল্লাহ পাক আল হাকিম, অত্যন্ত প্রজ্ঞাময়, প্রজ্ঞার সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাকে এমনভাবে বানাবেন না যে বান্দা দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর তাসবিহ তাহলিল করে। যদি এরকম বানানোর ইচ্ছা থাকতো তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষুধা দিতেন না, আমাদের জন্য ঘুমের ব্যবস্থা করতেন না, আমাদের জন্য অন্য দুনিয়াবি কোনো প্রয়োজনীয়তা দিতেন না, শুধু তাসবিহ তাহলিলের মধ্যেই রাখতেন, তাই না? তার মানে আমাদেরকে যে আল্লাহ ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, এর দ্বারা আল্লাহ এটি বোঝান নয় আপনি সারাদিন মসজিদে বসে তাসবিহ মারবেন। এর দ্বারা আল্লাহ অনেক বড় কিছু বুঝিয়েছেন, যেটা আমরা আসলে ভালো করে বুঝতে পারি নাই। কারণ আল্লাহ পাক যদি শুধুমাত্র তাসবিহ তাহলিল করার জন্য দুনিয়াতে মাখলুক পাঠাতেন, তাহলে আমাদেরকে কি দরকার? আল্লাহর ফেরেশতারা তো আমাদের চাইতে বহুগুণ বেশি তাসবিহ তাহলিল পাঠ করেন কিনা? ফেরেশতাদের হায়াতও লম্বা, ফেরেশতাদের খাবারের প্রয়োজন নাই, বিয়ে শাদীর প্রয়োজন নাই, লেখাপড়ার প্রয়োজন নাই, ঘুমের প্রয়োজন নাই, বাথরুমের প্রয়োজন নাই, কিছুরই প্রয়োজন নাই। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাতে বলেছেন যে আমি শুনলাম প্রত্যেকটা আসমানে মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জন। জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল এগুলো কিসের শব্দ? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা আসমানে 1 থেকে নিয়ে 7 পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি জায়গায় আল্লাহ পাক একজন ফেরেশতাকে মুকাররর করে রেখেছেন, যিনি সৃষ্টির শুরুর দিন থেকে নিয়ে সৃষ্টির শেষ দিন পর্যন্ত সেজদায় পতিত হয়ে আল্লাহর ইবাদত করতে থাকবে। তাহলে আমাকে বলুন, ফেরেশতাদের চাইতে আপনি বেশি ইবাদত করতে পারবেন? দ্বিতীয়ত, শুধু ফেরেশতা তো নয়, অন্যান্য মাখলুকও আল্লাহর ইবাদত করে। আল্লাহ বলেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আসমান সমূহ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। বলেছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ বুঝো না, তুমি করে। তো ফেরেশতাও আল্লাহ তাসবিহ পাঠ করেন, গাছপালাও আল্লাহ তাসবিহ পাঠ করে, গরু ছাগলও আল্লাহ তাসবিহ পাঠ করে, আপনিও আল্লাহ তাসবিহ পাঠ করেন। তাহলে আমারে বুঝান, আপনি আশরাফুল মাখলুকাত কিভাবে হলেন? সবাই তো আপনি বরাবর হয়ে গেলেন না। তার মানে আল্লাহ শুধুমাত্র তাসবিহ তাহলিল, শুধুমাত্র এক জায়গায় বসে থেকে কিছু আমল করার জন্য আমাদেরকে সৃষ্টি করেন নাই। আল্লাহ যে আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, সেই ইবাদত শুধুমাত্র কিছু আমল দিয়ে শেষ হয় না। সেই ইবাদত নামাজের মাধ্যমে শেষ হয় না, নামাজের মাধ্যমে সেই ইবাদত শুরু হয়। ইবাদত বন্দেগী তখনই গিয়ে পরিপূর্ণ হবে যখন আমরা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অধীন বানিয়ে ফেলতে পারব। বান্দা সে যে ইব্রাহিমের মতো বান্দা, ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম সেই বান্দা ছিলেন যাকে আল্লাহ যখন বলেছেন, ইব্রাহিম তুমি নত হয়ে যাও, ইব্রাহিম নত হয়ে গেছেন। নিলে কোনো মানুষ শুধু স্বপ্নে দেখে নিজের বাচ্চাকে কুরবানি করার জন্য নিয়ে যাবে? ولما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। ইব্রাহিম বললেন, বাবা ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, তোমার কি মতামত? ইসমাইল বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটি পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পেয়ে যাবেন। ইব্রাহিম ইসমাইলকে নিয়ে রওনা হলেন। মক্কা শরীফ থাকতেন, সেখান থেকে মিনায় রওনা হলেন।
আমাদের সমাজে প্রচলিত কাহিনী আছে, আমি একবার শুনছিলাম ছোটকালে। ইব্রাহিম নাকি তার পুত্রকে নানার বাড়ি যাওয়ার কথা বলে ফুসলিয়ে নিয়ে গেছেন কুরবানি দিতে। নানার বাড়ি পাইলেন কোন জায়গায়? ইসমাইলের নানার বাড়ি হচ্ছে মিশরে। নানার বাড়ি তো এখানে না, তো মক্কা শরীফ থেকে কি মিশর হেঁটে হেঁটে চলে যাবেন আপনি? দ্বিতীয়ত ইসমাইল তো আপনার ছেলে নয়, ইসমাইল ইব্রাহিমের ছেলে, এটা বুঝতে হবে, তাই না? আমরা কিয়াস করি আমাদের উপর, আমরা যেরকম বেঈমান ওইরকম মনে হয়। আল্লাহর নবী এরা, মাসুম নিষ্পাপ এরা। ইব্রাহিম ইসমাইলকে বলেন, বাবা আমি তোমাকে জবাই করতে স্বপ্নে আদিষ্ট হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তোমার কি মতামত? ইসমাইল বলেন, বাবা আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি সেটি পালন করুন। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ইব্রাহিম আর ইসমাইল আল্লাহর সামনে নত হয়ে গেলেন। ইব্রাহিম তার শিশুপুত্র ইসমাইলকে কাট করে শোয়ালেন, ছুরি চালিয়ে দেবেন। ওই সময় আল্লাহ পাক ডেকে বললেন, ইব্রাহিম তোমার স্বপ্ন সত্য হয়ে গেছে। ইসমাইলকে কুরবানি করা লাগবে না। ইসমাইলকে কুরবানি করিয়ে আল্লাহ লাভ কি? আল্লাহ চাইছেন এটা দেখতে যে ইব্রাহিম ছেলের মহব্বতের উপর আমার মহব্বতকে স্থান দিতে পারে কিনা। এটাই হচ্ছে বন্দেগীর আসল নমুনা। বন্দেগী মানে এই নয় যে আপনি প্রতিনিয়ত তাসবির মধ্যে মাশগুল থাকবেন। বন্দেগী মানে হচ্ছে আপনার জীবনের যে ক্ষেত্রে যে কাজই আপনি করুন না কেন সেটা আল্লাহর হুকুমের অভ্যন্তরীণ হতে হবে। আমার নবী বড় সুন্দর মিসাল দিয়েছেন, বলেছেন মাসালুল মুমিনি কা মাসালুল ফারাসি বি আখিয়াতিহি আও কামা ক্বালা। আমার গালে একটু ব্যথা করছে, আমি খাওয়ার সময় গালের মধ্যে কামড় দিয়ে দিচ্ছি নিজে নিজে, এই জন্য কথা বলতে কষ্ট হচ্ছে, সরি। এই মাত্র যে বাড়িতে খেয়ে আসলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের এই ঘটনার পরে রাসূল পাকের এই হাদিসের ব্যাপারে আপনি একটু চিন্তা করুন। আল্লাহ নবী বলেছেন, একজন মুমিনের উদাহরণ হচ্ছে একটি ঘোড়ার মতো, যাকে একটি রশিতে বেঁধে রাখা হয়েছে। এর মানে কি? এই খুঁটির সাথে যদি আপনি 30 হাত লম্বা একটা দড়ি দিয়ে একটা ঘোড়াকে বেঁধে রাখেন, তাহলে এই খুঁটির চারপাশ দিয়ে ঘোড়ার 30 হাতের একটা বৃত্ত তৈরি হয়ে যাবে, তাই না? এই 30 হাতের মধ্যে সে চাইলে দৌড়াইতেও পারবে, বসতেও পারবে, শুইতেও পারবে, খাইতেও পারবে, ঘুমাইতেও পারবে, কিন্তু এই 30 হাতের বাইরে সে যেতে পারবে না, কারণ এই 30 হাত হচ্ছে তার সীমানা। এভাবে আল্লাহ আমাদেরকে কিছু সীমানা দিয়ে রেখেছেন, এগুলোকে বলা হয় হুদুদুল্লাহ, আল্লাহর সীমানা। আল্লাহ বলেছেন বারবার দেখে, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। এইগুলো আল্লাহর সীমানা, যে ব্যক্তি এইগুলোর বাইরে চলে যায় সে নিজের নফসের উপর জুলুম করে বসে। এই হচ্ছে বন্দেগী। বন্দেগী মানে হচ্ছে আল্লাহর হুকুমের অধীনে জিন্দেগি। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বড় সুন্দর একটি কসিদা, তিনি বলেছেন জিন্দেগির মাকসুদই হচ্ছে বন্দেগী। আর যদি আপনি জিন্দেগি পেয়ে বন্দেগী না করেন তাহলে আপনার জন্য আছে শর্মিন্দেগী। তো এজন্য আমরা এই কাজের জন্য আদিষ্ট হই নাই যে এক জায়গায় বসে বসে আমরা খালি ওই হিন্দু সন্ন্যাসী আর বৌদ্ধ সন্ন্যাসীদের মতো 13-14 বছর একসাথে ধ্যান করে কাটিয়ে দেব আর আমাদের বাকি জীবন কাটবে না, থাকবে না। আল্লাহর নবী নিজে সমাজে জীবন যাপন করে সামাজিক ব্যক্তি হিসাবে দেখিয়ে দিয়ে গেছেন, সমাজ পরিবার নিয়ে থাকা সত্ত্বেও আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 জন সাহাবী, বয়স কম, একবার আমাদের মা আল্লাহর নবীর একজন স্ত্রীর কাছে আসলেন। ওই 3 জন তরুণ সাহাবী এসে বললেন যে মা, রাসূলুল্লাহ কিভাবে ইবাদত করেন ওটা আমরা শিখব। তো আল্লাহর নবীর স্ত্রী তিনি বললেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের নিয়ম হচ্ছে এরকম এরকম। আল্লাহর নবীর ইবাদতের কথা শুনে ওই 3 তরুণ সাহাবী, তরুণ বয়সে তো জুলুস একটু বেশি থাকে, ওই 3 তরুণ সাহাবী বললেন যে ইবাদত তো নবীর ইবাদত একটু কম হয়ে গেল, নবীর ইবাদত একটু কম। তো নবীর ইবাদত কম এটা তো আর বলা যায় না, তারা একটু নিজের মধ্যে একটা জাস্টিফিকেশন দিলেন, বললেন নবী তো মাসুম নিষ্পাপ, নবীরে তো ইবাদত না করলেও হবে, কিন্তু আমাদের তো এর থেকে বেশি ইবাদত করতে হবে। নিজের মনের মতো বানিয়ে নিয়েছেন। কি কি ইবাদত করতে হবে? একজন বললেন যে আমি আজ থেকে আর ওয়াদা করলাম কখনো রাতে ঘুমাবো না, সারা রাত জেগে আল্লাহর ইবাদত করবো। আরেকজন বললেন আমি ওয়াদা করলাম জীবনে আর কখনো বিয়ে শাদী করবো না, সারা জিন্দেগি আল্লাহর ইবাদত করবো। আরেকজন বললেন যে আমিও ওয়াদা করলাম আর কখনো রোজা ছাড়বো না, 360 দিনের মধ্যে 360 দিনই আমি নফল রোজা রাখবো, 5 দিন রাখা যায় না হারাম, বাকি 360 দিন নফল রোজা রাখবেন।
যেই মাত্র এই সংবাদ আল্লাহর রাসূলের কাছে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে আসলেন। বাহবা দিলেন না, শাবাশি দিলেন না, কঠিন দমক দিলেন, দিয়ে বললেন কি হয়েছে তোমাদের? আমার জীবন কি তোমাদের পছন্দ নয়? আমি নফল রোজা রাখি, মাঝে মধ্যে নফল রোজা ছাড়ি, আমি রাতের একটা অংশ ইবাদত করি, একটা অংশ ঘুমাই, আর আমি বিয়েও করেছি, সংসারও করছি, আল্লাহ আমাকে বাচ্চা কাচ্চাও দিয়েছেন। সুন্দর না ইসলামের নিয়ম? ইসলামে কোনো সন্ন্যাসবাদ নাই। আপনি দেখবেন হিন্দু বৌদ্ধ সন্ন্যাসী যারা আছেন তারা গৃহত্যাগী। ইসলামে গৃহত্যাগের কোনো প্রয়োজন নাই, আল্লাহ নবী কখনো গৃহত্যাগ করেন নাই। সাময়িক সময়ের জন্য গৃহত্যাগ করতে পারেন, যেমন ইতিকাফে যায় মানুষ, এটা সুন্নত, অথবা আল্লাহর ওলিরা চিল্লা করেন, খালওয়াত করেন, এটা করতে পারেন। কিন্তু চিরস্থায়ী যেভাবে গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রবর্তক যিনি গৌতম বুদ্ধ, তিনি ছোটকাল থেকে, তিনি যখন ছোট ছিলেন তার বাবার স্বপ্ন দেখলেন। স্বপ্নে কি দেখলেন? যে তার ছেলে তার সিংহাসন ছেড়ে দিয়েছে, তার সিংহাসনে বসছে না। তিনি বড় কষ্ট পেলেন, মনে মনে চিন্তা করলেন যে তৎকালীন বড় বড় পণ্ডিত যারা, ওদেরকে জিজ্ঞাসা করবেন কি ব্যাখ্যা স্বপ্নের। তো ওরা বলল যে আপনার ছেলে বড় হয়ে গোয়ার বাড়ি ত্যাগ করে চলে যাবে। তো বাচ্চা চিন্তা করলেন যে এটা করতে দেওয়া যাবে না, আমার একমাত্র ছেলে, সে চলে গেলে আমার সিংহাসন কে দেখবে? তো বাদশাহ ছোটকাল থেকে তার পুত্র গৌতম বুদ্ধকে খুব আদরে লালন পালন করেছেন। সিংহাসনের বাইরে যেতে দেন নাই, রাজ দরবারের বাইরে যেতেই দেন নাই। কিন্তু যখন, এবং খুব কম বয়সে বিয়ে দিয়েছেন, মাত্র 12-13 বছর বয়স ছিল। তো যখন গৌতম বুদ্ধ একটু জোয়ান হয়েছেন, প্রথমবার রাজপ্রাসাদ থেকে বেরিয়েছেন, বেরিয়ে দেখলেন একজন জরাজীর্ণ মানুষ এত অসুস্থ, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আরেকটা মানুষের লাশ মরে পড়ে আছে, আরেকটা বাচ্চা মারা যাচ্ছে, মায়ের সামনে মা কিছুই করতে পারছে না। গৌতম বুদ্ধ জিজ্ঞেস করেন এগুলো কি? তাকে বলা হলো এগুলো হচ্ছে জীবন, এভাবেই মানুষের জীবন কাটে। তো তিনি বুঝতে পারলেন যে জীবনের মধ্যে খালি সুখ নাই, দুঃখ আছে। এই জন্য বৌদ্ধ ধর্মের আমাদের যেরকম কালিমা তাইয়্যিবা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বৌদ্ধ ধর্মের কালিমা তাইয়্যিবা এরকম সর্বাং দুঃখম, সব কিছুই দুঃখ। বৌদ্ধ ধর্মের মূল চিন্তাই হচ্ছে দুঃখ এবং দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায়। এরপরে গৌতম বুদ্ধ তার যুবতী স্ত্রী এবং ছোট্ট শিশুকে রেখে চলে গেলেন জ্ঞান অর্জনের জন্য। হাজার হাজার মাইল পাড়ি দিলেন, বছরের পর বছর তিনি জ্ঞান অর্জন করলেন এবং তার নতুন ধর্ম, প্রথমে তারা হিন্দু ছিলেন, হিন্দু ধর্ম থেকে বের হয়ে নতুন বৌদ্ধ ধর্ম তিনি প্রবর্তন করলেন। কিন্তু ইসলামে এরকম কোনো নিয়ম নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বিয়েও করেছেন, প্রয়োজনে বাজারও করেছেন, নামাজ রোজা ইমামতিও করেছেন, জিহাদের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর রাস্তায় হিজরত করেছেন। আল্লাহর নবী রাতে আল্লাহর ইবাদতে এমনভাবে মশগুল হতেন যেন মানুষকে চিনেন না, আর তিনি মানুষের কাছে আল্লাহর দাওয়াত এমনভাবে দিতেন যেন তিনি মানুষের সমাজের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ। ইসলামী জীবন ব্যবস্থার একটা নমুনা আপনাদেরকে আজকে শিখাবো, এই জন্য এই ভূমিকাগুলো দিচ্ছি। ইসলামী জীবন ব্যবস্থার নমুনা আল্লাহ পাক সূরা জুমার 2 নম্বর আয়াতে আমাদেরকে জানিয়েছেন, 2 নম্বর রুকুতে। ইসলামী জীবন ব্যবস্থা কাকে বলে আমি শিখিয়ে দিই আপনাদেরকে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ঈমানদারগণ, যখন জুমার নামাজের আযান হয়, বেচা কিনা, ব্যবসা বাণিজ্য, তিজারত, লেনদেন, দুনিয়াবি কাজ সব বন্ধ করে নামাজে চলে আসছে। নামাজ যখন শেষ হলো তখন কি করবো? فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। আর নামাজ শেষ হলে জমিনে বেরিয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের জন্য যে রিজিক রেখেছে ওই রিজিক অন্বেষণ করো। তার মানে মসজিদে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সারাদিন বসে থাকলে ফেরেশতা এসে আপনাকে খাওয়াবেন না, কারণ খাবার আপনাকে নিজে জোগাড় করতে হবে। এইটাই হচ্ছে আল্লাহর বন্দেগীর একটা নমুনা। যখন আল্লাহর দিকে ডাক আসে, আপনি দুনিয়া ফেলে আল্লাহর কাছে চলে আসবেন। আর আল্লাহকে লাব্বাইক বলার পরে, সেজদা করার পরে আপনার উপর এটা জরুরি হচ্ছে, ফরজ হচ্ছে আপনার নিজের এবং পরিবারের জন্য হালাল রিজিক তালাশ করা। আল্লাহর হাবিব বলেছেন, তলাবু কাসবুল হালালি ফরিয়াদাতুন বাদাল ফরিয়দা। আল্লাহর ফরজের পরে বড় ফরজ হচ্ছে নিজের জন্য হালাল রুজি তালাশ করা। বেকার থাকবেন না, বেকার থাকার মধ্যে কোনো সম্মান নেই। বুঝতে পেরেছেন? এবার আপনি বলবেন যে ধরেন আমি রিজিক অন্বেষণের জন্য ব্যবসাপাতি করলাম, একজন ব্যবসায়ী হিসাবে আমি কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো? ব্যবসায়ীরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন? জি পারবেন।
এটাই বলতে চাচ্ছি আজকে। কারণ বন্দেগী বলতে সারাদিন শুধুমাত্র কিছু নির্দিষ্ট আমল করা নয়। বন্দেগী বলতে আপনি জীবনের যে জায়গায় যে ক্ষেত্রে যে কাজ করছেন সেই কাজকে আল্লাহর হুকুমের অধীনে নিয়ে আসা। মনে করলাম আপনি একজন ব্যবসায়ী হয়ে গেলেন, ব্যবসায়ী হিসাবে আপনার কি করার আছে? প্রথমে বুঝুন ব্যবসায়ীর ব্যাপারে আল্লাহ নবী কি বলেছেন। বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সৎ ব্যবসায়ীদের হাসর হবে আল্লাহর নবীদের সাথে। বুঝতে পারছেন ব্যবসায়ীর কি পরিমাণ মর্যাদা ইসলামে? একজন সৎ সচ্চা সত্যবাদী ব্যবসায়ী নবী এবং সিদ্দিকদের সাথে আল্লাহ তাকে হাসরের ময়দানে উপস্থাপন করবেন। প্রশ্ন আসে এরকম ব্যবসায়ী কিভাবে হতে পারবে? জবাব একটাই, ইসলামের ব্যবসার যে মূলনীতিগুলো আছে সেগুলো মেনে যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি আত-তাজিরু সাদুকুল আমিন, বিশ্বস্ত এবং ন্যায়পরায়ণ সত্যবাদী ব্যবসায়ী হতে পারবেন। আপনি আল্লাহর মকবুল বান্দাও হতে পারবেন। আপনি আল্লাহর ইবাদতের হকও আদায় করতে পারবেন। কিয়ামতের দিন আপনার হাসরও হবে আল্লাহর নেক বান্দাদের সাথে। ইসলামের ব্যবসায় কি কি নিয়ম আছে সেগুলো একটু জানবো আমরা। এরপর খুব বেশি লম্বা করবো না, এমনি ওই যে মঞ্জুর ভাই মনে হয় বসে আছেন, এরপর উনি বয়ান করবেন, ঢাকা থেকে আগত আমাদের অতিথি। যাই হোক, যদি বলছিলাম সংক্ষেপে বলবো, ইসলামের ব্যবসার কিছু নিয়ম কানুন আছে, সেগুলো শিখে নিন, ব্যবসায়ীদের জন্য কাজে লাগবে। আর তরুণদের মধ্যে যারা ভবিষ্যতে ব্যবসায়ী হতে পারেন তাদের জন্য কাজে লাগবে। ইসলামের ব্যবসার প্রথম নিয়ম হচ্ছে যে জিনিসটা খাওয়া হারাম অথবা যে জিনিস ব্যবহার করা হারাম সেটা বেচাকিনা করাও হারাম। মদ খাওয়া হারাম, মদ বেচাও হারাম, মদ কিনাও হারাম, মদ রাখাও হারাম, মদের যে কোনো ব্যবহার হারাম। বুঝতে পেরেছেন? বিষয়টা সহজ না, খুব সিম্পল। আমি একটা উদাহরণ দিলাম, আপনি এভাবে মিলিয়ে নিন। শুকরের গোশত খাওয়া হারাম, বেচাও হারাম, কিনাও হারাম, রাখাও হারাম। ইসলামের ব্যবসার প্রথম মূলনীতি হচ্ছে আপনি যে জিনিসটা খাওয়া আল্লাহ হারাম করেছে সেটা ব্যবসাও হারাম। ব্যবসায়ী কি করেন? খুব নামাজি ব্যবসায়ী, কারবার কি যে তিনি ইয়াবার কারবারি হইবে? হবে না। মাদক দ্রব্য ইসলাম হারাম করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। মাদক, জুয়া, মূর্তি তৈরি করা এবং তীর মেরে ভাগ্য ও লটারি টাইপের এগুলো ইসলামে হারাম। এগুলো রিজসুন, নাপাকি, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। এগুলো ফাজতানিবু, এগুলো ছেড়ে দাও। আল্লাহর ডিরেক্ট হুকুম আপনি পালন করতে হবে, বাধ্য। আপনি এগুলো হারাম কাজ, সেগুলোতে যেতে পারবেন না। তার মানে হচ্ছে ইন শর্ট, যত বড় নামাজি হন না কেন, সেই নামাজি ব্যবসায়ী যদি ইয়াবার কারবারি হন তাহলে আপনার এই নামাজ আপনাকে আল্লাহর ওলি করতে পারবে না। আপনি আত-তাজিরুস সাদুকুল আমিন হতে পারবেন না। আপনার হাসর নবী রাসূলদের সাথে হবে না, আপনার হাসরও ওইরকম ইয়াবা ব্যবসায়ীদের সাথেই হবে। অতএব প্রথম মূলনীতি ইসলামের, লেখা লাগবে না, মাথার মধ্যে নিয়ে যান, খুব সহজ। প্রথম মূলনীতি হচ্ছে যেটা খাওয়া হারাম অথবা যেটা ব্যবহার করা হারাম সেটা বেচা কিনা করাও হারাম। 2 নম্বর মূলনীতি হচ্ছে ইসলামের কৃত্রিম মজুদদারি ইসলামে হারাম। আল্লাহ নবী বলেছেন আল মুহতাকিরু মালাউন। কৃত্রিম মজুদদার, আল্লাহর লানত পড়বে তার উপর। হোয়াট ইজ কৃত্রিম মজুদদারি? আপনারা আমাকে বুঝতে পারছেন, আমি মুখ দেখে বুঝতে পারছি, ঠিক আছে আমি বুঝাই দিই। মজুদদারি 2 ভাবে করা যায়। মজুদ বলে মানে কি, অর্থনীতি নিয়ে যারা লেখাপড়া করেন এগুলা ভালো করেই বুঝবেন। ধরেন আপনি এই চা বিক্রি করেন, আপনার চায়ের দোকান আছে, তো চা যখন কিনে আনবেন, আপনি হয়তো শ্রীমঙ্গল থেকে চা কিনে আনেন, তো 1 কাপের মতো তো আর চা কিনে আনবেন না, কিনলে কয়েক কার্টুন কিনে নিয়ে আসবেন, এটা মজুদ রাখবেন এবং যে দামে কিনে এনেছেন এর থেকে একটু বেশি দামে বিক্রি করবেন, এটাই না? এটা কোনো হারাম নয়, এটা হালাল, এটার নামই হচ্ছে ব্যবসা। এবার কৃত্রিম মজুদদারি কোনটা? কৃত্রিম মজুদদারি হচ্ছে, উদাহরণ না দিলে বুঝবেন না, ধরেন আপনাদের ট্যাংরা বাজার, ট্যাংরা বাজারে 2টা দোকানে পেঁয়াজ বিক্রি করা হয়। এই 2 দোকানের দোকানদার মিলে একটা লিয়াজু করে ফেললো। ব্যবসায়ীদের লিয়াজু, যখন ব্যবসায়ীরা গঠবন্ধন করে এটাকে বলা হয় সিন্ডিকেট। সিন্ডিকেট করে ফেললেন কি, যে আমরা আর পেঁয়াজ বিক্রি করব না। 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, এটা পেঁয়াজ লুকিয়ে রেখে দিয়েছেন, বিক্রি করেন না। পেঁয়াজ কিন্তু নিত্য প্রয়োজনীয় মানুষের খাবার। এর মধ্যে যদি আপনি একটা খবর ফেসবুকে রটিয়ে দিতে পারেন যে দেশে পেঁয়াজের আকাল পড়ে গেছে, ভারত থেকেও আসতেছে না পেঁয়াজ, সাথে সাথে পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি হয়ে যাবে।
তখন আপনি এটা সেই দামে যে পেঁয়াজ উদাহরণস্বরূপ আপনার বেচার কথা ছিল 60 টাকায় 65 টাকায়, সেই পেঁয়াজ আপনি 265 বিক্রি করতেছেন। এই যে মানুষকে জিম্মি করে, মানুষের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যকে আটকে রেখে মানুষকে জিম্মি করে দেশে একটা কৃত্রিম সংকট আপনি তৈরি করলেন। এটা তো বললাম টেঙ্গা বাজারে এখন 2টা পেঁয়াজের দোকানের কথা। আপনি এখন পুরো দেশের হিসাবটা চিন্তা করেন। পুরো দেশের ব্যবসায়ীরা যখন এরকম সিন্ডিকেট করে কোনো জিনিসের দাম বাড়াতে চায়, সরকারও কিছু করতে পারে না। সরকারের দেখেন বাংলাদেশের যে বাণিজ্য মন্ত্রী হয়, প্রথমেই তিনি বলেন যে আমি সিন্ডিকেট ভেঙে ফেলবো, কিছুদিন পরে তিনি নিজেই ভেঙে পড়েন, সিন্ডিকেট থাকেই থাকে, কারণ এগুলো খুব শক্ত। তাই ব্যবসায়ী ভাইদেরকে বলছি, এই যে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম মজুতদারি আপনারা করেন, যদি কেউ করে থাকেন আর আমার কথা আপনার কানে যায়, আল্লাহর বাস্তে ছেড়ে দিন। যারা এগুলা করে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। তবে হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে কেউ যদি বলে আমি মোবাইলের দোকানদার, বলে আমি আগামী 1 মাস মোবাইল বিক্রি করবো না, তো কারো তো প্রাণ চলে যাচ্ছে না, কারণ মোবাইল তো আর নিত্য প্রয়োজনীয় জিনিস না। কিন্তু চালের দোকানদার যদি এটা বলে, তেলের দোকানদার, লবণের দোকানদার, পেঁয়াজের দোকানদার, তাহলে কোনো সমস্যা। তাহলে মূলত কৃত্রিম মজুতদারিটা হয় মানুষের দৈনন্দিন খাবারের ক্ষেত্রে। তো এটা করবেন না, এটা করা সম্পূর্ণ হারাম। এমনিতে আপনি যে দামে কিনেছেন তার থেকে বেশি দামে বিক্রি করতে পারেন। ক্রেতা আর বিক্রেতা যদি কোনো দামের মধ্যে একমত হয়ে যায়, আমি জিজ্ঞেস করলাম ভাই চায়ের প্যাকেট কত, আপনি বলেন 300 টাকা প্যাকেট, নিলে নেন না নিলে নেই। তো আমি যদি আপনাকে কথাবার্তা বলে 10 টাকা কমাইতে পারি, কমাইলাম, আর আপনি যদি কমাইতে না দেন তাহলে কমাইলাম না, আমার ইচ্ছা হলে নিলাম, না নিলে নাই, এটা কোনো সমস্যা নাই, দুই পক্ষের চুক্তির মাধ্যমে। কিন্তু আপনি ইচ্ছা করে আমার দুর্বলতার ফায়দা নিচ্ছেন। আপনি জানেন পেঁয়াজ ছাড়া আমার চলবে না, আপনি পেঁয়াজ লুকিয়ে রেখেছেন, তার মধ্যে আপনার মিথ্যা সংবাদ ছড়াচ্ছেন যে পেঁয়াজের আকাল পড়ে গেছে। প্রায় সময় এরকম দেশে হয় না যে তেলের দাম বেড়ে গেছে, মরিচের দাম বেড়ে গেছে, কি জন্য হয়? এই সিন্ডিকেটের কারণে। ব্যবসায়ী ভাইরা, খালি যে আমি আল্লাহর কাছে গিয়ে জবাব দিব তা তো না, আপনাকে তো জবাব দিতে হবে। এগুলা করবেন না, চূড়ান্ত রকমের খারাপ কাজ। দেশেরও ক্ষতি হয়, মানুষেরও ক্ষতি হয়। এখানে কৃষক বেচারা যে পেঁয়াজ ফলাইলো তার তো কোনো লাভ নেই, সাধারণ মানুষেরও কষ্ট, শুধু মধ্যস্বত্বভোগী যারা আছেন এদেরই লাভ। তো এই টাকা লাভ করে লাভ কি? থাকবে না তো এই টাকা বেশি দিন। তো কৃত্রিম মজুতদারি, বুঝতে পেরেছেন, ইসলামে এটা হারাম। আরবিতে এটাকে বলা হয় আল ইহতেকার, আর ইংরেজি একটা শব্দ আছে আপনারা সবাই জানেন, ইংরেজিতে বলা হয় হোর্ডিং, HOARDING, হোর্ডিং বলা হয় কৃত্রিম মজুতদারিকে। এটা সরকারিভাবেও কিন্তু এটা খুবই জঘন্য অপরাধ, কিন্তু সরকার কিছু করতে পারে না, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ফেলেন, এই জন্য সরকার অসহায় হয়ে যায়। যাই হোক, এটা করবেন না, ইসলামী কৃত্রিম মজুতদারি হারাম। 3 নম্বর ইসলামের ব্যবসায়ী নীতি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে যাবতীয় প্রতারণা করা হারাম। প্রতারণা মানে কি সবাই আমরা জানি। আপনি ধরেন কমলা বিক্রি করছেন, উপরে 2 লেয়ার দিয়ে দিলেন ভালো কমলা, আর নিচে 3 লেয়ার পচা কমলা। আমি তো পুরো ক্যারেটটা চেক করে আনতেছি না, তো আমি ধোঁকা খেয়ে গেলাম। এটা এত বড় অপরাধ, গিসওয়া বলা হয় এটাকে। আল্লাহ নবী বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে কোনো মুসলমানের সাথে প্রতারণা করে, যে প্রতারণা করে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আউযুবিল্লাহ। তাই এগুলা করবেন না, এটা ইসলামের ব্যবসায়ী নীতির বিরুদ্ধে। প্রতারণা করবেন না। দুধের মধ্যে পানি মিশানো, এগুলো তো আমাদের জন্য সহজ কাজ, আমাদের সমাজে এগুলো চলে। দুধের মধ্যে পানি মিশানো অবশ্য কোনো সমস্যা নেই, দুধের মধ্যে পানি মিশাতে পারেন, দুধের মধ্যে পানি মিশানো সুন্নত। আল্লাহর নবী নিজে দুধকে ঠান্ডা করার জন্য পানি মিশিয়ে খেতেন, কিন্তু পানি মিশাইলে বলবেন যে পানি মিশাইছি, আপনার পুষাই দেন না পুষাই দেন, তাই না? না, এটা কি জন্য বলছি আমি আপনাকে বলি। আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, তখন থাকতাম ঢাকা ইউনিভার্সিটি বিজয় একাত্তর হলে, আপনারা জানেন কিনা, দেখেছেন কিনা জানি না, ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যে একটা হল আছে বিজয় একাত্তর, ওখানে থাকতাম। তো রাতে 11টা সাড়ে 11টার দিকে যখন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যেত, তখন একজন দুধওয়ালা মামা আসতেন, 2টা পাতিলের মধ্যে দুধ নিয়ে। একটাতে লেখা থাকতো খাঁটি দুধ, আরেকটাতে লেখা থাকতো পানি মিশানো দুধ। পানিটা ভালো পানি, আবার খাঁটি দুধের দাম হচ্ছে ধরে উদাহরণস্বরূপ 100 টাকা গ্লাস, আর পানিওয়ালা দুধের দাম হচ্ছে 50 টাকা। আপনার যেটা ইচ্ছা দেন, এইটা কোনো সমস্যা নয়, এইটা প্রতারণা নয়, কারণ ব্যক্তি বলে দিচ্ছে। বুঝতে পেরেছেন বিষয়টা? দুধে পানি মিশানো সমস্যা নয়, পানি মিশিয়ে না বলাটা হচ্ছে সমস্যা। বুঝতে পেরেছেন? যেমন ধরেন আমি থাকি জার্মানিতে গত 2 বছর ধরে। জার্মানিতে একটা নিয়ম আছে, এটা সারা ইউরোপেই আছে, খালি জার্মানিতে না। প্রায় সময় আমরা যখন সুপার মার্কেটে যাই বাজার করতে, মাঝে মধ্যে প্রায় দিন আপনি দেখবেন বাজারের দোকানে যখন আপনি ঢুকছেন, দোকানের এক পাশে কিছু মালামাল রাখা আছে, তো উপরে লেখা থাকবে আঙ্গেবট। জার্মান ভাষায় আঙ্গেবটের অর্থে ছাড় দেওয়া হয়েছে। এখন এখানে ছাড় দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে এই যে প্রোডাক্টগুলো, এগুলোর মেয়াদ আর মাত্র 1 দিন আছে, 1 দিন পরে এক্সপায়ারি ডেট শেষ। তারাও 3 টাকার জিনিস 1 টাকায় বিক্রি করবে। তারা বলে দেবে যে ভাই এগুলার মানে
ডেট কালকে ওভার হয়ে যাবে, একদিনের মধ্যে খাইতে পারলে নিয়ে যাও। এইভাবে যদি কেউ বলে বিক্রি করে তাহলে কোনো সমস্যা নাই, আপনার পোষাইলে আপনি নিলেন, না পোষাইলে নাই। কিন্তু একটা বললেন আর একটা করলেন, ওটা হচ্ছে প্রতারণা। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এটা করবেন না। আপনার দোকানের আপেল কমলা একটু দাগওয়ালা পচতে শুরু করেছে, আপনি বলে দেন, কেউ নিলে নিলে, না নিলে নাই। কারণ এগুলা না বলে দেওয়া এটা হারাম। এই টাকা যেটা অর্জন করছে সেটাও হারাম, এটা করা ঠিক হবে না আল্লাহর ওয়াস্তে। তো আপনার ব্যবসার ক্ষেত্রে যত প্রতারণা আছে, প্রতারণার মধ্যে একটা হচ্ছে ওজনে কম দেওয়া। বাংলাদেশে কি আজব আজব নিয়ম মানুষ আবিষ্কার করে। একবার দেখলাম কোন নিউজের মধ্যে একজনকে গ্রেফতার করেছে, যিনি ওজনে কম দেন। তিনি ওজন যেটা দিয়ে মাপেন তার নিচে চুম্বকের মতো কি একটা লাগিয়ে রাখছেন, এটা দিয়ে ওজন বেড়ে যায়। এত বুদ্ধি যদি আপনি লেখাপড়ায় কাজে লাগাইতেন তাহলে তো আজকে ইঞ্জিনিয়ার হয়ে যেতেন। বাঙালিদের অনেক বুদ্ধি, কিন্তু আমরা বুদ্ধি কাজে লাগাই বেপথে, এটাই হচ্ছে এটা সমস্যা, তাই না? এত বুদ্ধি যদি আমরা সুপথে কাজে লাগাতাম দুনিয়া জয় করে ফেলতাম, কিন্তু আমরা খালি বেপথে কাজে লাগাই। তাহলে ইসলামের ব্যবসায় 3টা মূলনীতি আমরা জানলাম, 5টা বলে শেষ করবো। 3টা, প্রথমটা হচ্ছে যেটা খাওয়া হারাম সেটা বেচাও হারাম। 2 নম্বরটা হচ্ছে প্রতারণা হারাম। 3 নম্বরটা হচ্ছে কৃত্রিম মজুতদারি হারাম। 4 নম্বরটা হচ্ছে সুদ এবং সুদের সাথে জড়িত সব কিছু ইসলামে হারাম। এত বড় হারাম যে ইসলামী শরীয়তে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এরপরে সুদের চাইতে বড় কোনো গুনাহ ইসলামে নাই। এত বড় গুনার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদ যদি না ছাড়ো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহ নবী বলেছেন, আর রিবা সাবউনা খুবা আইসারুহা আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদের 70টা স্তরের গুনাহ আছে, সবচেয়ে কম গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে ব্যভিচার করার মতো। এইরকম ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ নবী বলেছেন, লাআনাল্লাহু রিবা ওয়া আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ লানত করেছেন যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লেখে, যে ব্যক্তি সুদের দলিল লেখার সময় সাক্ষী থাকে সবার উপরে, এরা সবাইকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করবেন। সুদ কি? সুদ হচ্ছে লেনদেনের সময় দুই পার্টির মধ্যে তো লেনদেন হবে, একা একা তো লেনদেন করতে পারবেন না। 2 পার্টির মধ্যে সমস্ত ঝুঁকি যদি এক পার্টির উপর চলে যায় এটাকে সুদ বলা হয়। উদাহরণস্বরূপ সুদ কিভাবে হয়? আপনি আমাকে বললেন যে আমাকে 1000 টাকা খরচ দেন, খুব দরকার আমার, আমি দিয়ে দিলাম। বললাম দেওয়ার সময় আপনি আমাকে 1100 টাকা ফেরত দেবেন। এখন দেখেন, আপনি 1000 টাকা যেটা নিয়েছেন আমার কাছ থেকে, এইটা আপনি কাজে লাগিয়ে ফায়দা পেতেও পারেন, নাও পেতে পারেন। এইটা কোনো ব্যবসায় ইনভেস্ট করলে লাভ আসতে পারে, লোকসানও আসতে পারে। আবার আল্লাহ না করুক বাড়িতে যাওয়ার সময় ডাকাতি হয়ে আপনার ওই টাকাটা কেউ নিয়েও যেতে পারে। কিন্তু আমাকে আবার আপনি 1100 টাকা দিতে বাধ্য। তার মানে আপনি যে নিচ্ছেন সেখানে লোকসানের সমস্ত ঝুঁকি আপনার উপর, আমার উপর 1 টাকাও না। এটা জুলুম, আর আল্লাহ জুলুম বরদাস্ত করেন না। এই জন্য ইসলামে সুদ হারাম। বুঝতে পেরেছেন বিষয়টা? তো ইসলামে টাকা পয়সাকে ম্যানেজ করার জন্য 4টা পদ্ধতি আছে। এই 4টা পদ্ধতি হালাল। কি কি? প্রথমত পদ্ধতি হচ্ছে সবচেয়ে উচ্চ লেভেলের পদ্ধতি, যেটা আল্লাহ সবচেয়ে পছন্দ করে। সেটা কি? সেটা হচ্ছে আপনার খাওয়া দাওয়ার পরে যা টাকা পয়সা থাকবে সব আল্লাহর রাস্তায় দান করে দেবেন। এটা তাকওয়ার সবচেয়ে উচ্চ লেভেল। আপনি বলেন ঠিক আছে, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কিন্তু পারবো না, মনে দেয় না, তাই না? এত টাকা কেন দান করবো? ঠিক আছে, আরেক ধাপ নিচে নামতে পারেন, সমস্যা নেই। কি করবেন? খাওয়া দাওয়ার পরে যা টাকা থাকবে আপনার অন্য কোনো ভাইয়ের যদি সেটা লাগে তাহলে তাকে কর্জে হাসানা দিয়ে দেবেন। কর্জে হাসানা মানে কি? বিনা সুদে খরচ দিয়ে দেবেন। সে তার ব্যবসা করে আপনাকে মূলধন ফিরিয়ে দেবে। আপনি বললেন থ্যাংক ইউ, অনেক ভালো বুদ্ধি, কিন্তু পারবো না, তার বেশি কঠিন হয়ে যায়, তাই না? আমার তো কোনো লাভ নাই, খামোখাই। ঠিক আছে, আপনি আরেক ধাপ দেখে নামতে পারবেন। সেটা কি? সেটা হচ্ছে কেউ যদি কোনো কাজ করে সেখানে আপনিও শরিক হতে পারেন। ইনভেস্ট করলেন দুইজনে, শ্রম দিলেন দুইজনে, লাভও দুইজনে ভাগ করে দিলেন, লোকসানও দুইজনে ভাগ করে দিলেন। এটাকে বলা হয় মুশারাকা। মুশারাকা মানে জয়েন্ট ভেঞ্চার, সমবায় পদ্ধতির ব্যবসা। আমাদের দেশে সমবায় পদ্ধতির ব্যবসা আছে না, ওইটা সুন্দর জিনিস, ইসলামের পছন্দ এটা। আপনি বললেন থ্যাংক ইউ, ভালো কথা, বুদ্ধি দিচ্ছেন, কিন্তু পারবো না। কেন? কারণ আমার তো সময় হতো নাই। এখানে যে শ্রম দিব আছে, তুমি দোকান দেবা, তুমি অর্ধেক দিন বসবো, আমি অর্ধেক দিন, আমার তো টাইম নাই। ঠিক আছে, আরেক ধাপ নিচে নামতে পারেন। 4 নম্বর ধাপটা হচ্ছে মুদারাবা। মুদারাবা হচ্ছে একজনের শ্রম আরেকজনের মেহনত, লাভ লোকসান দুজনে ভাগ করে দেবেন। আপনি প্রপোজ করলে আমাকে যে ভাই দোকান দেবো, দোকানের জন্য কিছু মূলধন লাগবে, 2 লাখ টাকা দিন। আমি 2 লাখ টাকা দিলাম, আপনার কাছে টাকা নাই, কিন্তু আপনার কাছে সময় আছে শ্রম দেওয়ার মতো। আপনি শ্রম দিলেন, আমাদের মধ্যে আগে চুক্তি হয়ে গেল যে আমরা 50-50 নেব।
অথবা যুক্তি রাখলে যে আপনি নেবেন 70 আমি 30, যেভাবে হোক না কেন হয়ে গেল, এটা সুদ নয়। সুদ কখন হবে? যদি যিনি টাকা দিয়েছেন উনি যদি বলেন তোমার ব্যবসায় লাভ হোক লস হোক, মাসে আমাকে তুমি কিন্তু 5,000 করে দিতে হবে। যদি আপনি অ্যামাউন্ট ফিক্সড করেন সুদ হয়ে যাবে, পার্সেন্টেজ ফিক্সড করলে সুদ হবে না। বুঝতে পেরেছেন? পার্সেন্টেজ কোনো সুদ হয় না, অ্যামাউন্ট সুদ হয়। কয়টা পদ্ধতি পেলাম? প্রথমটা হচ্ছে সবচেয়ে উঁচু লেভেলের পদ্ধতি কি? সদকা। 2 নম্বর এর থেকে নিচের পদ্ধতি কর্জে হাসানা, এর থেকে নিচে মুশারাকা, এর থেকে নিচে মুদারাবা, এর নিচে জাহান্নাম, আর কিছুই নাই, এর নিচে সুদ। মুদারাবার নিচে যা আছে সবই সুদ, এর নিচে একটাই থাকে, তোমাকে টাকা দিলাম বাবা 2 লাখ, মাসে 10,000 দিতে হবে, তুমি ব্যবসা করে যাই করো। এরকম যদি হয় তাহলে আমার তো কোনো লোকসান নাই, কারণ আপনি মূলধন যেটা নিয়েছেন ওটাও ফেরত দেবেন, মাসে 10,000 টাকা দিতেও আপনি বাধ্য, আপনার লাভ হোক কিংবা লোকসান হোক। এইটা একজনের উপর সমস্ত ঝুঁকি চলে আসে, এটা জুলুম, আর আল্লাহ জুলুম পছন্দ করেন না। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে ইসলামের ব্যবসার মূলনীতির 4 নম্বর নীতি হচ্ছে সুদ সংক্রান্ত যা কিছু আছে সবই হারাম। 1 কোটি টাকা সুদ হলেও হারাম, একটা লাল পয়সা সুদ হলেও ওটাও হারাম। বা কি করবো আমরা? ব্যাংকে যদি অ্যাকাউন্ট খুলতেই হয় চেষ্টা করবেন সেভিং অ্যাকাউন্ট রাখতে, সেভিং অ্যাকাউন্টে সুদ আসে না। আর যদি আপনার চালিত অ্যাকাউন্ট থাকে যেখানে সুদ আসে, ব্যাংক আপনাকে জানাবে যে এইটুকু আপনার মাসে সুদ এসেছে, ওই টাকাটা আপনি নেবেন, নিয়ে আমার কথা খেয়াল করে শুনুন, সওয়াবের নিয়ত করা ছাড়া কাউকে দিয়ে দেবেন। সুদের টাকা নিয়ে ওই টাকা দিয়ে আবার যাকাত দেবেন না, নাউজুবিল্লাহ, ওটা হবে না। কিন্তু সুদও চলে গেলে যাকাতও হয়ে গেল, জিনা জিনা জিনা। কিন্তু নষ্ট জিনিস দিয়ে আল্লাহর ইবাদত করা যায় না। যাকাত আল্লাহর ইবাদত, যাকাত ইবাদত। নষ্ট জিনিস দিয়ে যাকাত হবে না। আপনি দিয়ে দিলেন, মসজিদে দেবেন না, মাদ্রাসায় দেবেন না, স্কুলে দেবেন না। আপনি বলবেন ঠিক আছে মাদ্রাসা না দিলাম, স্কুলে দিয়ে দিই। কিন্তু স্কুল কি খারাপ জায়গা নাকি? স্কুল কি খারাপ জায়গা না, স্কুল তো ভালো জায়গা। তো আপনি কেন দেবেন? ওই আপনাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট হয়ে গেলে কিছু একটা দিয়ে দিলেন, ফালতু ফালতু এমনিতেই দিয়ে দিলেন। মানে যেখানেই দেবেন সৎকার নিয়ত করবেন না। আমরা কি করি প্রায় সময় এমনিতে দান খরচ করার জন্য পকেটে হাত যায় না। টাকা পয়সা চুরি হয়ে গেলে মনে করে ঠিক আছে সৎকার আল্লাহর রাস্তা হয়ে গেল, কি অ্যাক্সিডেন্টের মাধ্যমে সৎকার হয় না। সৎকার জন্য প্রথমে সৎকার নিয়ত লাগে। বুঝতে পেরেছেন? তাই নিয়ত জরুরি। নাইলে তো সহজই ছিল যে আপনি ফ্রি আছেন, 8-12 রাকাত নামাজ পড়ে রাখেন, পরে যে কোনো রাকাতের মধ্যে লাগাই দিলেন। এরকম হবে না, আগে নিয়ত করতে হবে, পরে ওইটাকে বাস্তবায়ন করতে হবে। সৎকার জন্য আগে সৎকার নিয়ত লাগবে। যদি বাই চান্স ব্যাংকে আপনার অ্যাকাউন্টে একটু সুদ জমে যায়, কারণ কিছু করার নাই আপনার, আমাদের দেশের পুরো অর্থনীতি সুদভিত্তিক ব্যবস্থার উপর চলে। কারণ আমাদের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক দুনিয়ার মধ্যে কোনো একা ব্যাংক না, তার লিঙ্ক আছে বিশ্ব ব্যাংকের সাথে, IMF এর সাথে। ওইগুলো সম্পূর্ণ সুদী প্রতিষ্ঠান। বাংলাদেশের যে দাতা সংস্থাগুলো দেয়, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক দেয়, আরও কী কী দেয়, ওইগুলো সুদী প্রতিষ্ঠান, আরও অনেক কিছু আছে। তো আপনি একা বাঁচবেন কীভাবে? কিছু তো করার নাই। তো আপনি সর্বোচ্চ এটা করতে পারবেন যে নিজে ইচ্ছাকৃতভাবে কোনো সুদে হাত দেবো না ইনশাল্লাহ, তাই না? আর 2 নম্বর, বাই চান্স যেটা সুদ চলে আসে ব্যাংকের মাধ্যমে, সওয়াবের নিয়ত করা ছাড়া তোকে দিয়ে দেবেন, জাস্ট এতটুকু। তার জন্য ওইটা হারাম নয়, কারণ সে তো আর সুদ হিসাবে নিচ্ছে না, তার জন্য ওইটা হারাম নয়। বুঝতে পেরেছেন আপনারা? ওকে। আর শেষ কথা, ইসলামী ব্যবসার শেষ নীতি যেটা, শেষ নীতি নয়, নীতি তো আরও আছে, আমি 5টা মনে হচ্ছে, 5টা বললাম। শেষ যেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 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 ঠিকমতো যাকাত প্রদান করতে হবে। খুশি মনে করতে হবে, মুখ চিন্তায় করলে হবে না। মনে করবেন না আল্লাহ আপনার কাছ থেকে কিছু নিয়ে নিচ্ছেন, মনে করবেন যে আল্লাহ অন্যের কিছু টাকা পয়সা আপনার কাছে আমানত রেখেছিলেন, নিয়ে আল্লাহ আপনার জানের উপর বোঝাটা সরাইছেন। বুঝতে পেরেছেন? যাকাতের হিসাব কিরকম? বড় সোজা। ইসলামে বেশিরভাগ মাসলা মাসাইল সোজা, নামাজের মাসলা একটু বেশি পেছালো। বাদ বাকি হজ, রোজা, যাকাত এগুলোর মাসলা আপনার 1 ঘন্টা বুঝাই দিলে সারা জিন্দগি মনে থাকবে, এগুলো সোজা আছে। তো আমি তো এত কিছু বোঝানোর টাইম নাই, সংক্ষেপে বলে দিই। যাকাতের নিসাব হচ্ছে 7.5 তোলা সোনার মতো। 7.5 তোলা সোনা বা এই সমপরিমাণ টাকা পয়সা যদি আপনার কাছে থাকে 1 বছর পর্যন্ত, বছর পরে যা আছে তার 2.5% আপনি যাকাত দেবেন। 100 টাকায় 2.5 টাকা। বুঝতে পেরেছেন? এবার কিছু জিনিস আছে যেগুলো যাকাত হয় না, যাকাত দেওয়া লাগবে না। প্রথমত আপনার ঘরের কোনো যাকাত দেওয়া লাগবে না। 2 নম্বর, আপনার ব্যবহৃত আসবাবপত্র, এগুলো যাকাত দেওয়া লাগবে না। ব্যবসার জন্য দোকান কিনেছেন, দোকানের যাকাত দেওয়া লাগবে না। লাগবে কিসের? দোকানের ভেতরে মাল যেগুলো আছে মালের যাকাত দেওয়া লাগবে। বুঝতে পেরেছেন? ঘরের যাকাত দেওয়া লাগবে না, মালের যাকাত দেওয়া লাগবে। ব্যবহৃত জিনিসের মধ্যে একমাত্র একটা জিনিসের যাকাত দেওয়া লাগবে, সেটা হচ্ছে অলংকার, সোনার অলংকার। সেটা যদি আপনি পরেন, না পরেন, ব্যবসা করেন, আপনার বউকে গিফট দেন, যেভাবে হোক না, কোনো স্বর্ণ অলংকারের যাকাত লাগবে। গবাদি পশুর যাকাত লাগবে। বুঝতে পারলাম কিছু জিনিসের যাকাত লাগে না, কিছু লাগবে। যেগুলো লাগবে বছরান্তে ওইগুলো হিসাব করে যা হয় 2.5% দিয়ে দিলেন।
ইনকাম ট্যাক্স কঠিন জিনিস, জাকাতে তো কঠিন না। আপনার কাছে এই বছর আপনার নিসাবের পরিমাণ মতো সম্পদ আছে, ধরলাম 10 লাখ টাকা আছে, আপনি 10 লাখ টাকার মধ্যে 2.5% দিলেন। আগামী বছর লস হয়ে চলে গেলে 4 লাখে, 4 লাখের 2.5% দেন। পরের বছর লাভ হয়ে চলে গেলে 22 লাখে, 22 লাখের 2.5% দেন। এখানে ইনকাম কত আর আউটগোয়িং কত এত হিসাব করা লাগবে না, যা আছে এর 2.5%। বুঝতে পেরেছেন? তো জাকাতটা দিতে হবে। যারা জাকাত দেবে না, কিয়ামতের দিন ওই সম্পত্তিগুলো আল্লাহ পাক আগুনে উত্তপ্ত করে আপনার গাল, আপনার এই পার্শ্ব এবং আপনার শরীরের অন্যান্য জায়গায় ছেক দেবেন বলে কুরআন শরীফে আল্লাহ নিজে বলেছেন। অতএব দয়া করে এগুলো করবেন না, জাকাত দিতে হবে, খুশি মনে জাকাত দেবেন। আর ইসলামে সম্পদ অর্জন করা মোটেও হারাম কাজ নয়। সাহাবা কেরামের মধ্যে কিছু সাহাবী ছিলেন অত্যন্ত সম্পদশালী। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী, সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু সম্পদশালী, উবাইদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু সম্পদশালী। ইসলামী ব্যবসার মূলনীতি অনুযায়ী ব্যবসা করবেন, সময় মতো জাকাত দেবেন, সুদে হাত দেবেন না, বুক ফুলিয়ে চলবেন, কেউ কিছু বলার নাই। আপনি সৎ ব্যবসায়ী, আপনার হাসর হবে আল্লাহ নবীদের সাথে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন বিষয়টা? এইটা হচ্ছে ইবাদত। যে ব্যবসায়ী সৎভাবে ব্যবসা করবে, মানে বুঝতে হবে সে আল্লাহর ইবাদত করছে। ইবাদত মানে শুধুমাত্র কিছু নেক আমলের মধ্যে সীমাবদ্ধ নয়। কিছু নেক আমলের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলে মানুষ তাসবিহ পড়ে, ফেরেশতারাও তাসবিহ পড়েন, গাছপালাও তাসবিহ পড়ে, আপনি আলাদা কোন জায়গা থেকে হলেন? আল্লাহ আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আলাদা করেছেন এজন্য, এই কারণে যে আপনার পুরো জিন্দেগির মধ্যে আপনি আল্লাহর বান্দেগি নিয়ে আসতে পারবেন, অন্য কেউ এটা পারবে না। আর এগুলো যদি করতে পারেন, এই বড় বড় বিষয়, বাদ বাকি ছোট ছোট নফল আমল বড় সহজ কাজ, এগুলো কোনো ব্যাপারই না। একটা জিনিস শিখিয়ে যায় আপনাদেরকে, ব্যবসায়ী মূলনীতি তো বুঝেছেন। যদি আপনার এগুলা পাবন্দি থাকে, আপনি এগুলা মানেন, ফরজ নামাজের পাবন্দ হন, ফরজ ইবাদতের পাবন্দ হন, এরপরে নফল ইবাদত জমা করা একেবারে সহজ বিষয়। আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর সময় সূরা বাকারার শেষ 2টা আয়াত তিলাওয়াত করে ঘুমায়, তার পুরো রাতের ইবাদত হিসাবে ওই 2টা আয়াত যথেষ্ট হয়ে যায়। পুরো রাত ইবাদত হয়ে গেল না? সহজ। আল্লাহ নবী আমাদেরকে একটা তাসবিহ শিখিয়েছেন, বলেছেন ওই তাসবিহ যদি কেউ কয়েক মর্তবা পড়ে, তার পুরো দিন আল্লাহ নফল ইবাদত লিখে দেবেন। তাসবিহটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহ কয়েক মর্তবা পাঠ করলে সারা দিন আল্লাহ নফল ইবাদতের মধ্যে লিখে দেবেন। তাহলে আমাকে বলুন, আপনি যদি হারাম থেকে বাঁচতে পারেন আর ফরজ ইবাদত ঠিকমতো করতে পারেন, পরবর্তীতে নফল ইবাদত জমা করা কি খুব কঠিন কাজ না? ইসলামের মূল দায়িত্ব 2টা, হারাম থেকে বাঁচবেন, ফরজের পাবন্দ হবেন। বাদ বাকি নফল ইবাদত আল্লাহ এই উম্মতের জন্য এত সহজ করে দিয়েছেন। এক লাইলাতুল কদরের রাতে আপনি যে ইবাদত করবেন, আপনার 1000 মাসের ইবাদত আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন, এই রাতের মর্যাদা 1000 মাসের চেয়ে বেশি। এই উম্মতের জন্য আল্লাহ সহজ করে দিয়েছে শরীয়তকে, কিছু নিয়ম নীতি মানতে হয়। আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।